একই ধরনের চিকেনের রেসিপি খেয়ে খেয়ে বোর হচ্ছেন? তাহলে চলুন আজকে বানিয়ে নিই ঘরোয়া পদ্ধতিতে খুব অল্প উপকরণে ধনিয়া চিকেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবার প্রথম উপকরণ হবে ধনেপাতা এবং তারপরে নিতে হবে কুচনো করা পেঁয়াজ, অল্প পরিমাণে রসুন, কাঁচা লঙ্কা এবং আদা। আর সাথে নিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ এবং গোটা গরম মশলা। আর আলুটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, নিতেও পারেন নাও নিতে পারেন। আর সাথে নিতে হবে ফাটিয়ে নেওয়া পরিমাণ মতন টক দই। এরপরে চিকেনটিকে ভালো করে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়ার পরে ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দিতে হবে 2 চামচ লবণ গুঁড়ো, তারপরে 2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো সর্ষের তেল, অবশ্যই খাঁটি সর্ষের তেল দিলে বেশি সুস্বাদু হবে, এবং সাথে দিতে হবে অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে চিকেনটিকে মেখে সাইডে রেখে দিতে হবে এবং পাশাপাশি একটি মিক্সিং জারে নিয়ে নিতে হবে আগে থেকে কুচিয়ে রাখা ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, পরিমাণ মতন রসুন এবং সবার শেষে মিক্সারটির মধ্যে দিয়ে দিতে হবে খুবই সামান্য পরিমাণে লবণ গুঁড়ো, যেটা মিক্সারটার টেস্ট আরও বাড়িয়ে তুলবে। এরপরে এই ধনেপাতা, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটিকে চিকেনের মধ্যে ঢেলে নিতে হবে এবং সেটিকে খুব ভালো করে মেখে সাইডে 1 ঘন্টার জন্য বা 30 মিনিটের জন্য সাইডে রেখে দিতে হবে। এইবারে চলে আসি রান্নার পর্বে। তাহলে রান্নার পর্বে প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল এবং তেলটিকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এরপরে তেলের মধ্যে একে একে করে আলুগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য। সব আলুগুলো দিয়ে তারপরে ঢাকনাটাকে ঢেকে দিতে হবে এবং গ্যাসটাকে অল্প আঁচে রেখে দিতে হবে। এরপরে ঢাকাটিকে তুলে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতন এবং খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে আলুটিতে একটু হালকা লাল রং ধরে। আলুটায় হালকা লাল লাল রং ধরলে এবার আমাদের আলুটিকে তুলে রেখে দিতে হবে। আলু ভাজা হয়ে গেলে এবার গরম তেলে দিয়ে দিতে হবে গোটা একটা শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা গরম মশলা, যাতে আছে এলাচ, দারচিনি, অল্প গোলমরিচ এবং লবঙ্গ। এরপরে মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবং কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে হালকা করে কমিয়ে দিতে হবে। এরপরে ধীরে ধীরে করে ভেজে রাখা পেঁয়াজটির মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে পুরো দিয়ে দিতে হবে। চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে চিকেনটাকে এবং পেঁয়াজটাকে মিশিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে দিতে হবে। তারপরে 5 মিনিট পরে আবার ঢাকনাটাকে তুলে ভালো করে চিকেনটাকে আরও একবার নাড়িয়ে নিতে হবে।
5 মিনিট বাদে ঢাকনা থেকে আরও একবার তুলে ভালো করে চিকেনটিকে নাড়িয়ে নেবেন। মনে রাখবেন, যত বেশি চিকেনটিকে কষাবেন তত খেতে সুস্বাদু হবে। এবার যখন দেখবেন যে চিকেনটা থেকে হালকা হালকা তেল ছেড়ে আসছে, তখন পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং খুব অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটিকে আবার কষিয়ে নেবেন। মশলা দেওয়ার পরে যখন দেখবেন চিকেনটা খুব ভালো করে কষে গেছে, তারপরে সাইডে যে দইটা ফাটিয়ে রেখেছিলাম, সেই ফাটিয়ে রাখা টক দইটা খুব ভালো করে কষানো চিকেনটির উপর দিয়ে দেবেন। মনে রাখবেন, টক দই দেওয়ার সময় গ্যাসের স্টিম যেন কম থাকে, নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং টক দইটা দিয়ে দেওয়ার পরে চিকেনটিকে আরও একবার ভালো করে মিশিয়ে নেবেন। টক দই দেওয়ার পরে 5 মিনিট কষানো হয়ে গেলে চিকেনটিকে আবার ঢেকে দেবেন এবং ঢাকনা তুলে 5 মিনিট বাদে ভেজে রাখা আলুগুলোকে চিকেনের মধ্যে দিয়ে দেবেন। আলুগুলো দেওয়ার পরে আবারও একবার খুব ভালো করে নেড়ে চিকেনটিকে আবারও মিডিয়াম আঁচে অল্প কিছুক্ষণের জন্য কষতে দেবেন। কিছুক্ষণ বাদে কষানো হয়ে গেলে ঢাকনা তুলে আরও একবার ভালো করে চিকেনটিকে নেড়ে নেবেন, যাতে নিচে না লেগে যায়। মনে করে রাখবেন, আঁচ কিন্তু এই মুহূর্তে মিডিয়াম থেকে হাই করে দেবেন। চিকেনটি ভালো করে কষা হয়ে গেলে এরপরে আমরা সামান্য পরিমাণে গরম জল চিকেনটির মধ্যে দিয়ে দেব। জল আপনি আপনার আন্দাজ মতন দেবেন। ব্যাস, জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিন এবং কিছুক্ষণের জন্য হাই ফ্লেমে ফুটতে দিন। ব্যাস 10 মিনিট পরে ঢাকনাটি তুলে দেখে নিন ভালো করে যে আলু এবং চিকেনগুলো সেদ্ধ হয়েছে নাকি। পাঁচ মিনিট আরও হাই ফ্লেমে ঢাকনা ছাড়া চিকেনটিকে ফুটতে দিন। ব্যাস, সবার শেষে কুচি করে রাখা ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢেকে দিন। ব্যাস, রেডি হয়ে গেল ধনিয়া চিকেন। খুব অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে এবং ঘরোয়া উপকরণে রেডি আপনাদের ধনিয়া চিকেন। এবার সার্ভ করুন লাঞ্চে, রুটি বা ভাতের সাথে। Thank you for watching our video. Please subscribe to our channel.